warahmatullahi wabarakatuh. আমরা কেন শুন বেগুন জমা শুনলে হর্ষবর্ধনের বেগুন চলে আসছেন পাল্লা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা। ভাইরা আপনারা সবাই ভালো আছেন? সবাই ভালো আছেন? আপনারা অনেক কষ্ট হয়েছে আপনাদের, আমি জানি। আর অল্প সময় একটু কষ্ট দিব। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত 12 ঘন্টার একটা প্রোগ্রাম। এই তো 10টা বাজতে আর অল্প সময় বাকি, আমি শেষ করে দেবো। কোন দিন আগে আসছো? মাশাআল্লাহ, দেখুন প্রোগ্রাম আজকে ইতিহাস হয়ে থাকবে ইনশাআল্লাহ। আপনারা এই যে চকরিয়া থেকে কারা কারা আসছেন দেখি? চকরিয়া, উখিয়া থেকে কারা আসছেন? তারপরে এই যে কক্সবাজার সদর থেকে কারা? অনেক ভাইরা, মাশাআল্লাহ। আপনারা রামু থেকে কারা? রামু রামু আসছে। মহেশখালী থেকে কেউ আসছেন? এটা তো মহেশখালীর প্রোগ্রাম হয়ে গেছে দেখা যায়। কুতুবদিয়া আছে। আচ্ছা, ঈদগাঁও থেকে কেউ আসছেন? ঈদগাঁও থেকে কেউ আসছেন। আচ্ছা, পেকুয়া থেকে কারা কারা দেখি? মাশাআল্লাহ। আচ্ছা, সাতকানিয়া লোহাগড়ার কে? মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। তো তোমাদের সাথে ভালোবাসা বিনিময় করতে করতে তো আমার সময় চলে যাবে। হ্যাঁ, আল্লাহু আকবার। আমার ভাইদেরকে কবুল করুন। তার মানে বোঝা গেল মন্তব্য করে গন্তব্য ঠেকানো যায় না। সব আল্লাহ তাআলার মেহেরবানি, আলহামদুলিল্লাহ পড়ি সবাই। চট্টগ্রাম শহর থেকে কারা আসছেন দেখি? মাশাআল্লাহ, ঠিক আছে। সিলেট থেকে কারা? সিলেট, আচ্ছা। কক্সবাজার জেলা এবং চট্টগ্রাম জেলা, এই দুই জেলার বাইরে থেকে কারা কারা আসছেন দেখি? মাশাআল্লাহ। দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া, লাকসাম। হ্যাঁ, সবাই প্লে কার্ড দেখেছি। বসো। হ্যাঁ, কুমিল্লা দেখেছি আমি। ঠিক আছে। যশোর, হ্যাঁ যশোর, ঠিক আছে। প্রিয় ভাইরা, এই যে আমি আসার সময় র্যাবের একটা ব্যাটালিয়ন আমাকে প্রটোকল দিয়ে নিয়ে আসছে। কত লক্ষ মানুষকে ঠেলে লাঠি চার্জ করে রক্তাক্ত করে যে আমাকে আনা লাগছে, এটা বোঝানোর মতো না যদি আপনারা না দেখতে পেতেন। যারা আহত হয়েছে, আল্লাহ তাআলা ভাইদেরকে সুস্থ করে দেয়। আল্লাহ তাআলা আপনাদের এই প্রচেষ্টাকে কবুল করুন। আপনারা যদি এই যে এরকম চিৎকার চেঁচামেচি হই হুল্লোড় করতে থাকেন, কোনো আলোচনা করা যাবে না। আমি মেহেরবানি করে এই যে দুই হাত একসাথে করে করজোড় করে আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা বসুন, শান্ত হয়ে বসুন। আপনারা শান্ত হন মেহেরবানি করে। আর এই যে ঢিল ছোড়াছুড়ি করবেন না, পানি ছোড়াছুড়ি, ঢিল ছোড়াছুড়ি না। যারা বসতে পারেন নাই, দাঁড়িয়ে থাকেন। আজকে আমরা সবাই দায়িত্বশীল। এই যে ইউটিউবার ভাই, এই যে এলইডি ভাই, বসে যান। ঠিক আছে, থ্যাংক ইউ। বসে যান। শ্রোতাদের সাথে কোনো কথা বলা যাবে না, আমার সাথে কথা। বসে যান। আমি অনুরোধ করবো আমার প্রিয় ইউটিউবার ভাইরা, প্রেম বসে যান। ঠিক আছে। পেকুয়ার ভাইরা, তোমরা আজকে ইতিহাস গড়েছ। আমি অনুরোধ করব অল্প কয়েকটা মিনিট একটু নীরবতা বজায় রাখতে হবে। আমি কয়েকটা বার্তা তোমাদের সাথে শেয়ার করে আজকে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। সকাল 10টা থেকে অনেক আলোচনা হয়েছে, এত আলোচনার দরকার হয় না। গুরুত্বপূর্ণ দু একটা কথা
কোরআনের কয়েকটা বার্তা শেয়ার করতে পারলে যথেষ্ট। আমরা যা সকাল থেকে শুনেছি একটু কেমন করতে পারলে না, যদি না কিন্তু একটু নীরব হইতে হবে। আল্লাহর ওয়াস্তে, আরব বিশ্বে একটা ট্রেডিশন আছে, আল্লাহর ওয়াস্তে বললে এখানে এর উপরে আর কথা থাকে না, এটা হচ্ছে লাস্ট কথা। আল্লাহর ওয়াস্তে, আমি আবারও বলছি, আই রিপিট, এই যে তোমরা সবাই ইয়াং, দ্য জেনজি অফ পেকুয়া, তোমরা বাংলাদেশের চিত্র পাল্টে দিয়েছো। এই যে প্যান্ডেলের পিছনে এখানকার 3 গুণ মানুষ, ওখানে এলইডি আছে, ওখানে বসে দেখো, কেউ কাউকে ধাক্কা দিবে না। আল্লাহর ওয়াস্তে শেষ, আর বলবো না। যদি দেখি চুপ করেছো কথা বলবো, নাহলে চলে যাবো, শেষ, এখানেই শেষ, বিদায়। কয়েক মিনিট একটু নীরবতা বজায় রাখা যাবে আজকে? যাবে যাবে যাবে, বাস মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তের পরে কোনো কথা নেই, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে। পেকুয়ার ভাইরা, আল্লাহর ওয়াস্তে একটু চুপ করো, আল্লাহর ওয়াস্তে, আর বলবো না, আল্লাহর ওয়াস্তে, ধাক্কা ধাক্কি হবে না, আল্লাহর ওয়াস্তে চুপ করো। জি, আমরা শুরু করছি। ভাই কথা বলেন না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ند له ولا ند له ولا مثيل له ولا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له ভাই আল্লাহর রাস্তে ভাই কথা বলেন না। فرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أدوارنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার মালিককে, সকল ক্ষমতার উৎসকে, কেউ যেতে পারে না, পারে কে? সে আল্লাহর দরবারে আমরা শুকরগুজার হচ্ছি, করে নিচ্ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। সবাই গলা খুলে আওয়াজ করে চরণ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। মরহুম মাওলানা শহীদুল্লাহ স্মৃতি সংসদ ও পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই অষ্টম তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মঞ্চে উপবিষ্ট মেহমানবৃন্দ এবং দেশ বরেণ্য প্রথিতযশা ওলামায়ে কেরাম যারা সকাল 10টা থেকে আজকে এই বিশাল তাফসীরুল কোরআনের ময়দানে আলোচনা করেছেন, আমি সবার প্রতি কৃতজ্ঞতা, অভিনন্দন, মোবারকবাদ জানিয়ে শুরু করছি। আল্লাহ রাব্বুল ইজ্জত জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি আপনাদের শুকরিয়া জানাই যারা কক্সবাজারের বিভিন্ন থানা থেকে, চট্টগ্রামের বিভিন্ন থানা থেকে এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আজকে আমাদের এই প্রোগ্রামে প্রায় দীর্ঘ 5 বছর পর যে তাফসীরুল কোরআনের প্রোগ্রাম দিয়ে এবছর আমরা প্রোগ্রাম শুরু করছি, সেই প্রোগ্রামে আপনারা জয়েন করেছেন। আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই। আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাতে চাই আমার প্রিয় সাংবাদিক বন্ধুদের, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, ইউটিউবার ভাইদের। আজকে এই প্রোগ্রামের শান্তি শৃঙ্খলা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল পুলিশ বাহিনী, বিডিআর বাহিনী, তারপরে র্যাব, দেশপ্রেমিক সেনাবাহিনী এবং পেকুয়া ভলান্টিয়ার্স ভাইরা, যারা যেভাবে আজকের প্রোগ্রামকে সার্থক করার জন্য আপনারা শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, মেধা দিয়েছেন, উপস্থিত হয়ে প্রোগ্রামকে সার্থক করেছেন, আমি সবাইকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করতে চাই। সময়টা ভাইরা, আমাদের সময় হাতে খুব কম। বড় তাফসীর প্রোগ্রামগুলোর সবচেয়ে বড় ক্রাইসিস বা প্রবলেম হচ্ছে এখানে শোডাউন থাকে বেশি, ইউটিউবার থাকে বেশি, নিউজ কাভারেজ বেশি, কিন্তু মন খুলে, প্রাণ খুলে, নিঝুম নিস্তব্ধ একটা পরিবেশে কথা বলার যে সুযোগ, সেটা হয়ে ওঠে না। কিন্তু আমরা একটু কষ্ট করলে, একটু স্যাক্রিফাইস করলে এটা সম্ভব। আমি শুরুতে হাত জোর করে আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে চুপ থাকতে বলেছি। কোন ভলান্টিয়ার্স আপনাকে বলবে না, একজন আরেকজনকে বলবে না, একে অন্যকে বলার দরকার নাই, থামো, সরো, জায়গা নাই, কিছু বলার দরকার নাই, শুধু চুপ থাকতে হবে মেহেরবানি করে কয়েকটা মিনিট। আল্লাহর ওয়াস্তে যদি মেহেরবানি করে চুপ থাকতে পারেন, কয়েকটা কথা শেয়ার করবেন ইনশাআল্লাহ। এইদিকে ঠিক হয়ে গেছে মাশাআল্লাহ, এই দিকটা তো আল্লাহর ওয়াস্তে ধাক্কা ধাক্কি জায়গা না হলে পেছনে চলে যাও, আমাকে দেখা লাগবে জরুরি না, এলইডি আছে এখানেও দেখা যাবে, ওখানে চলে যাও। ধাক্কা ধাক্কি করে ঘেমে ঘর্মাক্ত হয়ে কি একটা কঠিন অবস্থা। শীতের সিজন মনে হয়, আমি তো ঘামতেছি, হ্যাঁ ফ্যানটা বাড়াইতে হবে, ঘামতেছি টোটাল। র্যাবের ভাইরা কি পরিমাণে কষ্ট স্বীকার করেছে আমাকে এখানে উঠাতে, যে এটা বলে বোঝানোর মতো না। তো আমাদের দেশের ভাইরা ইমোশনাল, আবেগী, অনেক আবেগ দিয়ে অনেক কিছু আমরা হারাই, ভুল করি, আমরা বুঝি না।
লং রানে আমরা চিন্তা করতে পারি না। একটা নিঝুম নিস্তব্ধ পরিবেশ যদি দেওয়া যেত, কথা বলতে পারতাম, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আর পৃথিবীর মানুষ এটা শুনতো, মানুষের মন মস্তিষ্ক চিন্তা মননে পরিবর্তন আসতো। কিন্তু ধাক্কাধাক্কি করে আসতে আসতে আমাদের মাইন্ড ডিস্টার্ব হয়ে যায়। কিছু বুলেট পয়েন্ট সাজিয়ে নিয়ে আসছে, যেটা বলবো এটা ব্রেন থেকে হারিয়ে যায়, আর মনে রাখতে পারে না। জান নিয়েই তো টানাটানি, মনে রাখবো কি? জান নিয়ে টানাটানি। তো যদি আমরা প্রতিটা বড় বড় পাবলিক ইভেন্টে যদি এরকম করি, আমাদের পক্ষে কি আর ময়দানে কথা বলা সম্ভব হবে? বাধ্য হয়ে পরে ফেসবুকে ঘোষণা দিল যে আমি আর তাফসীর মাহফিলে নাই, আমি মসজিদের হালাকা করব, 20 জন নিয়ে আমি দাওয়াতি কাজ করবো, যথেষ্ট গুডি না। এটাই আপনারা চান নাকি? এটাই চান? তো একটু মেহরবানি করে চুপ করা যাবে না, জায়গা না হলে পেছনে চলে যান। কিন্তু যারা থাকবেন চুপচাপ, আওয়াজ করা যাবে না। আল্লাহর ওয়াস্তে অনুরোধ করার পরে যদি এটা ভায়োলেট করেন, জবাব দিতে হবে আল্লাহর কাছে। খবরদার, আল্লাহর ওয়াস্তে বলেছে, আওয়াজ করা যাবে না। ভাইয়েরা, এইভাবে আলোচনা করা যায় না। মেহরবানি করে আওয়াজ করবেন না। আমার দিকে তাকান। আজকে যে টপিকটা নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের ধর্মীয় জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব। The importance of unity in our life. আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই কি চাই না? এই আপনাদের গলার আওয়াজ। আমরা ঐক্যবদ্ধ জীবন যাপন করতে চাই কি চাই না? ঐক্যের কোনো বিকল্প নাই। গত 50 বছর তো দেখেছি ডিসইউনিটি, অনৈক্য, বিভেদ, বিচ্ছিন্নতা আমাদেরকে কোথায় নিয়ে গিয়েছে। এই যে দেখেন, কিছুদিন আগে আমাদের বর্তমান নেতা ডক্টর ইউনূস, উনি সব রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে ডেকেছেন একটা ইস্যুকে কেন্দ্র করে। তার মানে গোটা বাংলাদেশ এক হয়ে গিয়েছে। আমরা সবাই উদ্বেলিত হয়েছে, উচ্ছ্বসিত হয়েছে, ঠিক কিনা বলেন? রাজনৈতিক নেতাদেরকে ডেকেছেন উনি, আমরা এক হয়েছি। এরপরে ধর্মীয় অঙ্গনের যে লিডাররা, বিভিন্ন ধর্মের, শুধু মুসলিম না, সবাইকে ডেকেছেন, আমরা ঐক্যবদ্ধ হয়েছি। এটাকে বলে ন্যাশনাল ইউনিটি, জাতীয় ঐক্য। যে কোনো ধরনের কনস্পাইরেসি, ষড়যন্ত্র, আধিপত্যবাদ মোকাবেলায় জাতীয় ঐক্যের চেয়ে মোক্ষম হাতিয়ার আর নাই। আমাদের একটা প্রতিবেশী দেশ আছে, আমরা আমাদের দেশ নিয়ে যত ভাবি, তারা তার চেয়ে বেশি ভাবে। কথা বুঝতেছেন না? আরো ভেঙে বলতে হবে। হ্যাঁ, আমরা আমাদের দেশ নিয়ে যত উদ্বিগ্ন, এদের আরো টেনশন বেশি। বলেন, আমাদের দেশে শান্তি আছে না নাই? আমরা হিন্দু মুসলিমে কখনো দাঙ্গা লাগে? আসতে বলেন, কেন লাগে? ওদের পূজা পর্বণে আমাদের মাদ্রাসার ছেলেরা যে পাহারা দেয়, চিল্লা করে, ঠিক কিনা? আমাদের তাফসীর মাহফিলের সময় ওরা ডিস্টার্ব করে, ঢোল বাজায় না। ওদের পূজা পর্বণের সময় আমাদের তাফসীর মাহফিলের ডেট হলে আমরা চেঞ্জ করে দিই। সুবহানাল্লাহ, কি সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল। আর ওই বাংলাদেশের ব্যাপারে তারা অনেক ডিস ইনফরমেশন ছড়াচ্ছিল। ভারতের অনেকগুলো গণমাধ্যম, আমি জেনারেলাইজ করব না, আমাদের প্রতিবেশী দেশের সব গণমাধ্যমকে আমি দোষ দিতে চাই না, অনেকগুলো গণমাধ্যম তারা ডিস ইনফরমেশন শেয়ার করেছে। ডিস ইনফরমেশন আর মিস ইনফরমেশনের পার্থক্য আছে। মিস ইনফরমেশন না জেনে ভুল বুঝে একটা মিথ্যা বা ভুল তথ্য ছড়িয়ে দেয়, এটা ক্ষমা আছে, এটা কি আছে। আর ডিস ইনফরমেশন মানে ইচ্ছা করে, প্ল্যান করে, ম্যাপ করে, ছক এঁকে মিথ্যা, গুজব, রটনা সোশ্যাল মিডিয়ায় ছড়ানো, এটা ক্ষমা আছে? আওয়াজ করে বলেন, ক্ষমা আছে? ভারতের কিছু গণমাধ্যম তাই করেছে। আমরা ব্যথিত হয়েছি, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমাদের প্রতিবেশী দেশকে বলতে চাই, আমাদের দেশ নিয়ে আপনাদের ভাবার দরকার নাই। নিজের চরকায় তেল দেন, নিজের দেশ নিয়ে ভাবেন। গত মাসের ভয়েস অফ আমেরিকার রিপোর্ট, বাংলাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠী আগের চেয়ে বেশি নিরাপত্তা পাচ্ছে। রিপোর্ট ভয়েস অফ আমেরিকা, মুসলিম রিপোর্ট নাকি? মুসলিম জরিপ, ভয়েস অফ আমেরিকা। কথা বুঝে নাই বোধ হয়। ভয়েস অফ আমেরিকা কি আমাদের রিপোর্ট না? ভয়েস অফ আমেরিকার জরিপ, বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠী আগের চেয়ে ভালো নিরাপত্তা পাচ্ছে। শুধু এখানেই শেষ না, মাইক্রোসফটের একটা জরিপ শোনায় আপনাদেরকে। তারা সারা পৃথিবীতে গুজব, ভুয়া
আর মিথ্যা নিউজ ছড়ানোতে কোন দেশ সেরা একটা রিপোর্ট করেছে, এর মধ্যে 1 নম্বরে এসেছে ভারতের নাম। মাইক্রোসফট তো মুসলমানরা চালায় না, কথা বোঝে নাই বোধ হয়। প্রতিবেশী দেশকে বলবো, আপনারা নিজের চরকায় তেল দেন, আপনারাও শান্তিতে থাকেন, আমাদেরকেও শান্তিতে থাকতে দেন। সব চেঞ্জ করা যায়, প্রতিবেশী চেঞ্জ করা যায় না। আমাদের ল্যান্ড তাদের ল্যান্ড, পাশাপাশি। আমরা চাই তারাও সুখে থাক, আমরাও সুখে থাকি, ঠিক কিনা? কিন্তু প্রতিবেশী হলে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হয়। প্রতিবেশী যদি বন্ধু না হয়ে প্রভু হতে চায়, এরকম দানব প্রতিবেশী কেউ চায় না। ভারত যদি বন্ধুত্ব উপহার দেয়, আমরা বন্ধুত্ব দিব। কি বলেন? বন্ধুত্ব কারোর সাথে বৈরিতা নয়, আলহামদুলিল্লাহ বলেন। কত চমৎকার পলিসি আমাদের। আমরা নির্বিবাদী, আমরা বাংলাদেশ রুখে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টার কোন বিকল্প নাই। فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون الله أكبر পড়েন আল্লাহ বলেন, ও গোলামেরা শোনো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ও আমার গোলামেরা সবাই মিলে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো। আল্লাহর রশি হলো ইসলাম, আল্লাহর রশি হলো কোরআন। আল্লাহ বললেন কোরআনকে আঁকড়ে ধরো, ইসলামকে আঁকড়ে ধরো। একা একা আঁকড়ে ধরলে চলবে না, জামিআ সবাই মিলে আঁকড়ে ধরো। এই আদেশটা আমাদের জন্য দান করেছেন কে? আল্লাহ তাআলার নির্দেশ। সবাই ভাই ভাই হয়ে গেলে তোমরা সবাই ছেলে ঐক্যবদ্ধ করে বিচ্ছিন্ন হওয়া যাবে না। বিরোধ, বিচ্ছিন্নতা, মতানৈক্য এগুলো আমাদেরকে ধ্বংস করে, আমাদেরকে দুর্বল করে। আর আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা আমাদেরকে বিজয়ের দিকে এক ধাপ এগিয়ে নেয়। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রশিকে আঁকড়ে ধরো, তোমরা ঐক্যবদ্ধ জীবন যাপন করো, তোমরা বিচ্ছিন্ন হয়েও না। বিচ্ছিন্ন হয়ে ঐক্যবদ্ধ হলে সেখানে কল্যাণ আছে না নাই? মাইকে কি সমস্যা হয়েছে কোনো? এবার ঠিক আছে প্রিয় ভাইরা, শেষ করে দেই না? তাইলে শেষ করে দিব। তো গত 2 দিন আগে এসে বসে আছেন, আর আমি আসার 20 মিনিটের মধ্যে উঠে যাচ্ছেন কেন? আর সহ্য হচ্ছে না, আর পারতেছেন না? বসেন। যাদের টাকা আমাদের আগে যে সমস্ত জাতিগোষ্ঠী ধ্বংস হয়েছে বিভেদের কারণে হয়েছে, বিশ্বনবী বলেন বুখারীর বর্ণনা, ফাইন্নামা আহলাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম কাসরাতু মাসাইলিহিম ওয়া ইখতিলাফুহুম আলা আনবিয়াইহিম, তোমাদের আগে ইহুদি নাসারারা যারা ধ্বংস হয়েছে, আমার গজবে উপনীত হয়েছে, 2টা কারণ ছিল। নাম্বার 1, কাসরাতু মাসাইলিহিম, বেশি প্রশ্ন করতে, প্রয়োজনে অপ্রয়োজনে নবীর প্রশ্ন করে আটকাইতে চাইতো, এরকমটা কাজ ছিল না। 2 নম্বর কারণ, ওয়াখতিলাফুহুম আলা আনবিয়াইহিম, ইখতিলাফ করার কারণে, বিভেদের কারণে, পারস্পরিক বিরোধে জড়ানোর কারণে তারা ধ্বংস হয়েছে। এখন বলেন, আমরা কি আল্লাহর গজব চাই? আমরাও কি তাদের মতো ধ্বংস হতে চাই? এজন্য আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 105 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। খবরদার, প্রমাণ পাওয়ার পরেও, দলিল নাজিল হওয়ার পরেও যারা বিরোধ করেছে, ইখতিলাফ করেছে, বিচ্ছিন্ন হয়েছে, খবরদার তোমরা তাদের মতো হও না। যদি তাদের মতো হও তাহলে জেনে রাখো, ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম, তাদের জন্য আমি মরণান্তর শাস্তি প্রস্তুত করে রেখেছি। যারা বিচ্ছিন্ন হয়েছে, বিরোধ করেছে, তারা কারা? ইহুদি নাসারা। এই আয়াতের তাফসীরে কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু, যারা বিচ্ছিন্ন হয়েছে, বিরোধ করেছে, তারা কারা? মুফাসসিরিন ইকরাম বলেছেন তারা ইহুদি নাসারা। আওয়াজ করে বলুন তো, তারা কারা? ইহুদি নাসারা। বিষ্ণু ঈসা ইসলাম
সুনানে আবু দাউদ এবং তিরমিজির হাদিসে বলেন ইফতারাকাতিল ইয়াহুদু আলা 71 ফিরকা, ইহুদিরা 71 দল হয়েছে। ইখতিলাফ করতে করতে কয় দল? সবাই বলে নাই কয় দল? 71। ওয়াফতারাকাতিন নাসারা আলা 72 ফিরকা, আর নাসারারা হচ্ছে 72 দল। আওয়াজ করে বলুন তো কয় দল? 72 দল। ওয়াসাতাফতারিকু হাদিহি উম্মাহ 73 ফিরকা, আর বিশ্বনবী আফসোস করে বলেন আমার উম্মত হবে 73 দল। ইহুদি 71 দল, নাসারা 72 দল, আর আমার উম্মত বুঝে থাকলে আওয়াজ করে বলেন। বিশ্বনবী বলেছেন আমার উম্মত ভাগ হবে কয় দলে? 73 দল। কুল্লুহা ফিন্নার, সব জাহান্নামে যাবে ইল্লা ওয়াহিদা, একটা দল ছাড়া। সাহাবারা বললেন মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সে নাজাত প্রাপ্ত জান্নাতি দল কোনটা? আপনি কি আমাদের বলবেন না? আপনি মেহেরবানি করে একটু বলে দেন তারা কারা। বিশ্বনবী বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যে মতের উপর, যে পথের উপর আছে, এই মত এবং পথের উপর যারা থাকবে তারাই জান্নাতের দল হয়ে যাবে। যারা আমার মত, আমার সাহাবীর মত এবং পথ অনুসরণ করবে তারাই জান্নাতে যাবে। তাহলে প্রিয় ভাইরা, আমরা কি আর ইখতিলাফ করব, কাদা ছড়াছড়ি করব? করবেন না, যে বোঝাই তো যাচ্ছে দৃশ্য দেখে। ধাক্কাধাক্কি যে আপনারা করবেন না। আপনাদের এই যে আমলনামা তোমার কাছে আছে, পেকুয়ার ভাইরা, এটা তো আমার ওয়ার্ম আপ প্রোগ্রাম। আমার বিভাগীয় প্রোগ্রাম হচ্ছে 8 বিভাগে 8টা। কয়টা? এটা কেন নিলাম? নেয়ামতুল্লাহ নিজামীর জ্বালা থেকে বাঁচার জন্য। ওর জ্বালা তো পারে না, মালয়েশিয়া থেকে আমরা টেনে নিয়ে আসি, চার্টার ফ্লাইট ভাড়া করে পারে না নিয়ে আসি। এমন কোন মাধ্যম নাই, এমন কোন ওয়ে নাই, সে ধরে নাই। আর তার কাছে আমার কাছে তার দাবিও আছে, কারণ এর আগে 2-3 বার আসার কথা ছিল, কয়েকবার এসে এসে ফিরে গেছি, অনুমতি হয় নাই। এখন দাবার গতি পাল্টে গেছে, দাবার গতি পাল্টে গেছে। এক মাঘে শীত যায় না, কিন্তু আমরা স্মরণে রাখি না, ভুলে যাই। এটাই বড় আফসোস প্রিয় ভাইয়া। তো এটা ওয়ার্ম আপ প্রোগ্রাম, এটা ওয়ার্ম আপ উদ্বোধনী প্রোগ্রাম, বিভাগীয় প্রোগ্রাম আমার জানুয়ারি থেকে শুরু। তো যা যা করছেন আমার সাথে পেকুয়াতে সব কিন্তু বয়ান দিব, ওই জায়গায় সব বলে দিব পেকুয়াবাসী কি করছে। আমি তো ভাবছি পেকুয়ার জেন জি, জেনারেশন জি আমাকে এমন ভাবে রিসিভ করবে, আমার কোনো ব্যাক পেতে হবে না, কষ্ট পেতে হবে না। আমাকে স্মার্টলি তারা স্টেজে রিসিভ করবে, স্মার্টলি তারা সেফ এন্ট্রি, সেফ এক্সিট দিবে। বাস্তবে তো উল্টা, একেবারে উল্টা। আমি জানি জায়গা নাই, ওই যে ইলেকশন তো রেডি আছে। আমি জানি যে ধারণ ক্ষমতা অনেক বেশি লোক হয়ে গেছে, এটা আমি জানি। ভালোবাসা কোনো আইন কানুন দিয়ে মাপা যায় না, এটা আমি জানি। এটা যে ভালোবাসার বহিঃপ্রকাশ, এটাও আমি বুঝি। ভালোবাসাকে আটকায় রাখা যায় না। এটা যে ভালোবাসার অগ্নি স্ফুলিঙ্গ, এটারে কোনো কিছু দিয়ে দামায় রাখা যাবে না, এটা আমি টের পাই। এজন্যই মনকে বুঝতে যেটা ভালোবাসা। মেহেরবানি করে অল্প কয়েকটা মিনিট একটু সুশৃঙ্খল আমার সাথে থাকতে হবে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে। প্রিয় ভাই, তাহলে আমরা ঐক্যবদ্ধ জীবনযাপন করতে চাই, ঠিক কিনা বলেন? এবার বলেন ঐক্যের ভিত্তি কি? আমরা যে ঐক্যবদ্ধ হবো কিভাবে? সবাই বলে ঐক্য চাই, ঐক্যবদ্ধ হতে চাই। ঐক্যের ভিত্তি কি বলেন? ঐক্যের ভিত্তি হচ্ছে তাওহীদ। আওয়াজ করে বলতে হবে সবাই, ঐক্যের ভিত্তি কি? যেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ও আমার ভাই, তার জন্য আমার হৃদয়ে দরদ, মায়া মাখা দরদ, ভালোবাসা আছে না নাই? আছে। তাওহীদ। এই মুসলিম উম্মাহ ঐক্যের ভিত্তি তাওহীদ। পেকুয়ার ভাইরা মনে রাখেন, মেসেজগুলো মনে রাখেন। মুসলিম উম্মাহ ইউনিটি, ঐক্য, এটার ভিত্তি হচ্ছে তাওহীদ। যেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, সে আমার কি? এজন্য বিশ্বনবী বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন কলবিহি, অন্তর থেকে যে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, সে কই যাবে? জান্নাতি হয়ে যাবে। এখন আমার সব ভাই যারাই লা ইলাহা পড়ছে জান্নাতে যাক, চাই কি চাই না? নাকি আপনি শুধু একাই জান্নাতে যেতে চান? একাই যেতে চান? জান্নাতে একা আমি যাব না তো ভাই,
তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। সবাই বলেন, জান্নাতে একাই আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। আমাদের জান্নাতের দল ভাই হোক, আমরা চাই কি চাই না? যেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ওই আমার ভাই, সে জান্নাতে যাক, এটাও আমি চাই, ঠিক কিনা? নাকি সবাই জাহান্নামে পাঠাই, খালি আপনি জান্নাতে ঢুকবেন? আচ্ছা বলেন, সব গেছে জাহান্নামে, আপনি একা জান্নাতে, ওই জান্নাতে ভালো লাগবে আপনার? আকল খাটান। সব জাহান্নামে গেছে, যান। এ কাফের, ও জালেম, ও নাস্তিক, সব গেছে জাহান্নামে, আপনি একা জান্নাতে, ওই জান্নাতে ভালো লাগবে? জান্নাতে আমি একা যেতে চাই না, আমার জান্নাতের দলকে আমি ভারী করতে চাই। চিল্লায় বলো ঠিক কিনা? যারাই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তারা আমার ভাই। বিশ্বনবী এই কথাটার আরো চমৎকার ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম লাহু যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতু রাসূলিহি ফালা তুগফিরুল্লাহ ফি যিম্মাতিহি। বিশ্বনবী তিনটা ক্রাইটেরিয়া শুনিয়ে দিলেন। তিনি বললেন, মান সাল্লা সালাতানা, যে ব্যক্তি আমাদের মতো নামাজ পড়ে, ওয়াস্তাকবালা কিবলাতানা, আমাদের কিবলারে কিবলা মানে, ওয়াকালা যাবিহাতানা, আমাদের জবাই করা পশু খায়, ফাযালিকাল মুসলিম, সেই মুসলমান। সুবহানাল্লাহ। আমার মতো নামাজ পড়ে মানে কি? তার ডিভাইন অ্যাক্টিভিটি আমার মতো, তার ইবাদতের সিস্টেম আমাদের মতো। ওয়াস্তাকবালা কিবলাতানা মানে কি? আমার যে ডাইরেকশন তারও একই ডাইরেকশন, টু দ্য ডাইরেকশন অফ কাবা। আল্লাহু আকবার। কাবার দিকে হয়ে সে নামাজ পড়ে, আমার ডাইরেকশন তার ডাইরেকশন, আমার ডেস্টিনেশন তার ডেস্টিনেশন এক। ওয়াকালা যাবিহাতানা, আমার জবাই করা পশু খায়, সেই মুসলিম। সেই মুসলিম লাহু যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতু রাসূলিহি, তার জন্য রয়েছে আল্লাহর জিম্মা, রাসূলের জিম্মা। ফালা তুগফিরুল্লাহ ফি যিম্মাতিহি, আল্লাহর জিম্মাদারির তোমরা খেয়ানত করো না। তার মানে তোমার মুসলিম বাইরে অমুসলিম বলো না, তার জান মালের কোনো ক্ষতি তুমি করতে পারবা না। সুবহানাল্লাহ। তাহলে ঐক্যের ভিত্তি বিশ্বনবীর কথা থেকে, মুখনিসৃত পবিত্র কথা থেকে আমরা পেলাম। আমার আঙ্গুলের দিকে তাকিয়ে আওয়াজ করে বলো পেকুয়ার ভাইয়েরা, ঐক্যের ভিত্তি কয়টা? আওয়াজ করে বলো কয়টা? ঐক্যের ভিত্তি হবে যে তাওহীদ, এটার ব্যাখ্যা তিনটা বলেছেন বিশ্বনবী। এক নম্বরে, যে আমাদের মতো নামাজ পড়ে, যে আমাদের কিবলারে কিবলা মানে, যে আমাদের জবাই করা পশু খায়, সেই মুসলিম। সেই কি? মুসলিম, সে আমার ভাই। তার সাথে আমার কোনো বিরোধ আছে? কথা বলো পেকুয়ার ভাইয়েরা, বিরোধ আছে? কোনো বিরোধ নাই, কারণ আমরা এক উম্মাহ, আমরা সবাই এক উম্মাহ। সবাই আওয়াজ করে আমার সাথে বলেন তো, এক উম্মাহ। এগুলো মুখস্থ করতে হবে আমাদের। আওয়াজ করে সবাই বলো, কেউ বাকি থাকবে না, বলো এক উম্মাহ। রব্বুল আলামিন বলেন, ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদাতান, ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদাতান ফাআনা রাব্বুকুম ফা'বুদুন। নিশ্চয়ই তোমাদের এই উম্মাহ হচ্ছে এক উম্মাত, উম্মাতান ওয়াহিদা, এক উম্মাত। আমি তোমাদের এক রব, আমি এক আল্লাহর ইবাদত করো, আমি ছাড়া কারো ইবাদত করো না। আদেশটা কার? তাহলে আমরা সবাই মিলে কয় উম্মাত? এই যে এই ভাইরা, এই তোমরা যে ঢিলাঢিলি করতেছ আমি দেখতেছি না, না? আমি বলছি না ও মারছে, ওর দোষ, এগুলো বলা যাবে না বলছি? তোরা দেখাচ্ছ কেন? তুমি তো আমার দিকে তাকাবা। তোমার পানি মারলো আমার দিকে তাকাবা, তোমার আঘাত করলো তুমি আমার দিকে তাকাবা। তোমাদেরকে তো এই দায়িত্ব দিয়েছিলাম। এদিকে কিয়ামত হয়ে যাবে কিন্তু ঘাড় নড়বে না, আমি তো ওই অডিয়েন্স চাই। তো ধাক্কাধাক্কি করলে হবে? যখন জিজ্ঞেস করবো বাঘের মতো উত্তর দিবা, বাকি সময় খরগোশের কানের মতো কান খাড়া করে আমার দিকে করবে। রাজি আছো? তাহলে আমরা সবাই এক উম্মাহ। কয় উম্মাহ? নাকি দুই উম্মাহ? আওয়াজ করে বলো, কয় উম্মাহ? এক উম্মাহ। শুধু এক উম্মাহই না, শুধু এক উম্মাহই না, শুধু আমরাই না, আমাদের সবার দিন একটা। আওয়াজ করে বলো কয়টা? বিশ্বনবী বলেন, আল আম্বিয়া ইখওয়াতুন লিআল্লাত, নবীরা হচ্ছে বৈমাত্রেয় ভাইয়ের মতো। উম্মাহাতুহুম শাত্তা ওয়া দীনুহুম ওয়াহিদ, নবীরা হলো বৈমাত্রেয় ভাইয়ের মতো,
অর্থাৎ নবীদের মা ভিন্ন বাবা এক, মানে নবীদের শরীয়ত ভিন্ন কিন্তু দিন একটা। আমাদের দিন কয়টা? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক হে মুসলমান, এক হও করিয়া আহ্বান বাইতুল্লাহ। আওয়াজ করে বলো, আমাদের বাইতুল্লাহ কয়টা? বাইতুল্লাহ মদিনা শরীফ, ওহদ পাহাড়ে বদরের মাঝে। একটা তো জীবন আর মরণ যে একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। সবাই মিলে আমাদের প্রভু এক, জীবন বিধানে ওই শিবানী কোরআন। একসাথে আমাদের প্রভু এক, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার। আমার কলিজার টুকরা পেকুয়ার ভাই না, মাশাআল্লাহ এখন অনেক শান্ত হয়েছে। বলেন আমরা কয় উম্মাহ? এই যে শাহাদাত সাবাবা আঙ্গুলি উপরের দিকে উঁচু করে আওয়াজ করে বলো, আমরা কয় উম্মাহ? আওয়াজ করে বলো, আমরা কয় উম্মাহ? মাশাআল্লাহ, আমরা এক উম্মাহ। এক উম্মাহ আমরা। খবরদার, গোটা বিশ্ব আমাদের আঙ্গুলি দেখেছে, আমরা এক উম্মাহ। শুধু আমরা এক উম্মাই না, আমরা এসেছি এক উৎস থেকে। কয় উৎস? ফ্রম অ্যাডাম এন্ড ইভ, আদম এবং হাওয়া, উনার সন্তান আমরা। তার ছেলে মেয়ে থেকে, তার ছেলে মেয়ে থেকে, তার ছেলে মেয়ে থেকে আমি। তার মানে রাস্তাঘাটে এদিকে সেদিকে যাকেই দেখি সে আমাদের এই বিরাট পরিবারের কেউ না কেউ। চিল্লায় বলেন ঠিক কিনা? এই যে যারা বসে আছে, আমরা কোনো না কোনো ভাবে তো আত্মীয়। কি বলেন? কারণ আদি পিতাকে সবাই বলেন, আদি পিতাকে, আদি মাতাকে। তার মানে আমরা উম্মাহ এক, আমাদের উৎস মানে এক অরিজিন থেকে আমরা এসেছি। সূরাতুল হুজরাতে আল্লাহ চমৎকার ভাবে বলেছেন। এবং এই আয়াতটা দিয়ে 2022 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ কাতারে শুরু হয়েছে। দেখেন কাতার কি স্মার্টলি গোটা বিশ্বকে এক উম্মাহ কনসেপ্ট দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। সূরাতুল হুজরাত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদের সবাইকে সৃষ্টি করেছি এক পুরুষ এক নারী থেকে। আওয়াজ করে বলতে হবে, পুরুষটার নাম কি? এবার আওয়াজ করে বলুন, নারীটার নাম কি? মিন যাকারিন ওয়া উনসা, এক নারী এক পুরুষ থেকে তৈরি করেছি। যাতে যাতে দলে দলে তোমাদেরকে বিভক্ত করেছি, যাতে একে অপরের সাথে পরিচিত হতে পারো। সো ইউ ইন্টারঅ্যাক্ট ইচ আদার। বিভিন্ন দেশে বিভিন্ন দলে তোমাদেরকে বিভক্ত করেছে যাতে ইন্টারঅ্যাকশন হতে পারে, তাআরুফ হতে পারে। লিতাআরফু, যাতে তাআরুফ হয়, পারস্পরিক পরিচিতি হয়। তাহলে আমাদের অরিজিন এক। এই আয়াতটা যে কত পাওয়ারফুল। দিস ভার্স অ্যাড্রেসেস দ্য এন্টায়ার হিউম্যান বিং। অনেক আয়াতে আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে মুমিনরা। অনেক আয়াতে আল্লাহ বলে, ওহে মুসল্লিরা, ওহে মুমিনরা, ওহে বিশ্বাসীরা। কিন্তু এখানে আল্লাহ মুমিন, মুসল্লি, আস্তিক, নাস্তিক ভেদে সবাইকে একসাথে অ্যাড্রেস করেছেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাস,
ওহে মানব সকল, he addresses the entire human being, regardless the colors, the races, the languages, the ethnicities, and reminded us we all from one origin till ever. Allahu Akbar. আল্লাহু আকবার। আল্লাহ বলেন তোমাদের সবাইকে বানিয়েছি এক পিতা আদম, এক মাতা হাওয়া থেকে দলে দলে গ্রামে গ্রামে ছড়িয়ে দিয়েছি যাতে করে তোমরা পরিচিত হতে পারো। আমি আল্লাহর কাছে তোমাদের কোন ধরনের আলাদা মর্যাদার কোন স্ট্যান্ডার্ড নাই, একটা ছাড়াই না। আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে তার মর্যাদা সব চাইতে বেশি, যার হৃদয়ে তাকওয়া থাকবে বেশি। আল্লাহর কাছে ধনী গরিবের পার্থক্য নেই, লম্বা খাটোতে পার্থক্য নাই, আরব অনারবের পার্থক্য নাই। এই আয়াত নাযিল করে আল্লাহ তাআলা বিভেদের দেয়াল বা প্রাচীরকে ভেঙে গুড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সবাই সমান, আমরা সবাই সমান, কোনো পার্থক্য নাই। তাহলে আমরা এক উম্মাহ। আওয়াজ করে বলতে হবে আমরা কি? আমরা কয় উৎস থেকে এসেছি? এক উৎস। এবার আল্লাহ বললেন শুধু চাই না, বিশ্বনবী আমাদের শিখিয়ে দিলেন শুধু এক উম্মাহ না, শুধু এক উৎস না, তোমরা এক দেহ এক প্রাণ। আল্লাহু আকবার। এক দেহ এক প্রাণ বানানো কখন? বিশ্বনবীর কথা। বিশ্বনবী বলেন মাসালুল মুমিনিনা ফি তাওয়াদিহিম ওয়া তাআতুফিহিম ওয়া তারাহুমিহিম মাসালুল জাসাদ, মুমিনের ভালোবাসা, সম্প্রীতি, ঔদার্যতা, এর দৃষ্টান্ত কি? লাইক ওয়ান সিঙ্গেল বডি, একটা দেহের মতো সবাই। ইনশতাকা মিনহু উদুন তাদাআ লাহু সাইরুল জাসাদি বিসসাহরি ওয়াল হুম্মা, দেহের একটা অঙ্গ যদি ইনজুরড হয়, সারা দেহ যেমনি ব্যথা পায়, পেইন পায়, তেমনি গোটা বিশ্বের যেখানেই হোক মুসলিম আঘাত পেলে গোটা বিশ্বের সব মুসলিমের কলিজায় যে লাগে, ঠিক কিনা? আরেক বর্ণনায় বিশ্বনবী বলেন আল মুসলিমুনা কা রাজুলিন ওয়াহিদ, ইয়ানি জাসাদিন ওয়াহিদ। পুরো মুসলিম হচ্ছে, উম্মাহ হচ্ছে এরকম এক দেহ। ইনশতাকা আইনু ইশতাকা কুল্লু, চোখে ব্যথা লাগলে যেমনি সারাটা দেহ ব্যথা অনুভব করে, ইনশতাকা রাসুহু ইশতাকা কুল্লু, মাথায় ইনজুরি হলে যেমনি সারা দেহে ব্যথা লাগে, গোটা বিশ্বের যেখানে মুসলিম ব্যথা পায়, আক্রান্ত হোক, গোটা বিশ্বের সব মুসলমানের কলিজায় লাগে, ঠিক কিনা বলেন? আচ্ছা, আপনার চোখে ব্যথা, কোথায় ব্যথা? আপনার চোখে যেহেতু ব্যথা, সারা দেহে তো খুব আরাম লাগে, তাই না? আপনার প্রচন্ড মাথা ব্যথা মাঝে মাঝে হয় না আমার ভাইয়েরা? মাথা ব্যথা হয় না আপনাদের? প্রচন্ড মাথা ব্যথা, তো সারা দেহটা তো খুব আরামে আছে না? নাকি চোখে ব্যথা লাগলে, ইনজুরি হলে সারা দেহ সেই ব্যথা অনুভব করে? মাথায় ব্যথা হলে সারা দেহ সেই ব্যথা অনুভব করে কি করে না? ঠিক অনুরূপ ভাবে কাশ্মীরে আমার মুসলিম ভাইরা আক্রান্ত হলে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় কি হয় না? ফিলিস্তিনে আমার ভাইদের উপর যখন বম্বিং হয়, আমাদের চোখ বেয়ে দাঁড় দাঁড় করে পানি ঝরে কি ঝরে না? আমার রোহিঙ্গা মুসলিম ভাইরা যখন কাঁদে, তাদের সাথে আমরাও কাঁদি কিনা? কেন কাঁদি? কারণ এক দেহ। কথা বুঝে নাই? আওয়াজ করে বলেন এক দেহ। এই আপনাদের আওয়াজ, হ্যাঁ? ব্যাটারি ফিউজ হয়ে গেছে, পেকুয়ার পোলাপনদের গলায় আওয়াজ নাই। পিঙ্গুলের ভাষার মধ্যে পিল মারলে যা হয় এরকম হয়েছে। আমি ওই যে ফিলিস্তিনের পতাকা উড়াচ্ছে, আমরা এই পেকুয়ার ময়দান থেকে ফিলিস্তিনের সাথে, আমার ভাইদের সাথে আমরা সংহতি প্রকাশ করছি। আমরা মুষ্টিবদ্ধ হাতকে উপরের দিকে করে আওয়াজ করে আমার সাথে সাথে পড়ুন, ফ্রি ফ্রি আল আকসা। একজন ভাই আমরা বাকি থাকবো না, হাত উঁচু করে প্যান্ডেলের সামনে পেছনে আকাশ বাতাস মুখরিত করে আওয়াজ করে পড়ুন, ফ্রি ফ্রি আল আকসা। আওয়াজ করে পড়ুন, ফ্রি ফ্রি আল আকসা, ফ্রি ফ্রি আল আকসা। Palestine will be free from the river to the sea. Palestine will be free. Free free Al Aqsa. আল্লাহ আমার আল আকসা ভাইদেরকে মুক্ত করুন।
যেমনি আমরা নামাজ পড়ি ওই পবিত্র মসজিদের পাশে যেন আমরা নামাজ পড়তে পারি। আল্লাহ তৌফিক দান। আওয়াজ তুলে, হৃদয় থেকে আওয়াজ তুলে পড়ুন আমিন। আমরা এক উম্মাহ, এক উৎস থেকে এসেছি, আমরা এক দেহ। আমরা কি এক দেহ এক প্রাণ? আওয়াজ করে বলুন, এক দেহ এক প্রাণ। তাহলে আমরা এক উম্মাহ, এক উৎস, এক দেহ এক প্রাণ। এবার বিশ্বনবী বলেন তোমাদের মধ্যে সম্পর্কটা কেমন হবে জানো নাকি? বিশ্বনবী বললেন সম্পর্কটা কেমন হবে? মুমিন ভাইদের মধ্যে সম্পর্ক কেমন শুনে নাও। আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা। মুমিনরা হলো বিশাল একটা দেয়ালের মতো, প্রাচীরের মতো, যাদের সম্পর্ক মজবুত, সম্পর্ক যাদের বন্ধন সুদৃঢ় বন্ধন, ইস্পাত কঠিন দেয়ালের মতো, সীসা ঢালা প্রাচীরের মতো আমাদের সম্পর্ক। পড়েন সুবহানাল্লাহ। হৃদয় ঠান্ডা লাগে না? আমি বলতে যেই তো আমার কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমরা যে ভাই ভাই, আমাদের সম্পর্কটা কেমন? বিষ্ণু বলেন তোমাদের সম্পর্ক বড্ড মজবুত সম্পর্ক, তোমাদের বন্ধন বড় সুদৃঢ় বন্ধন, এটা ইস্পাত কঠিন দেয়ালের মতো, সীসা ঢালা প্রাচীরের মতো, সীসা ঢালা প্রাচীরের মতো তোমাদের বন্ধন। একটা দেয়াল প্রাচীর যেমনি একটা পার্ট, ওয়ান পার্ট স্ট্রেংথেন দ্য আদার পার্ট, তেমনি আমরা এক পার্ট আরেক পার্টকে হেল্প করি, সহযোগিতার হাত বাড়িয়ে দিই। বিশ্বনবী সবশেষ একটা উদাহরণ দিলেন। উদাহরণ কি দিলেন? ওয়াশাব্বাকা বাইনা আসাবিহি। আমার আঙ্গুলগুলো দেখতেছেন? এদিকে কয় আঙ্গুল, এদিকে কয় আঙ্গুল, মোট কয় আঙ্গুল? বিশ্বনবী বলেন ওয়াশাব্বাকা বাইনা আসাবিহি, এই ডান হাতের 5 আঙ্গুল বাম হাতের 5 আঙ্গুলের ভিতরে সবাই এরকম ঢুকান্ত, ঢুকে এরকম চাপ মারে। এবার দেখেন মজবুত কিনা। সুবহানাল্লাহ পড়বেন না? বিশ্বনবী বললেন ডান হাতের 5 আঙ্গুল বাম হাতের 5 আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে দিলে যেমন শক্ত আর মজবুত, মুমিন ভাইদের মধ্যে সম্পর্ক এমন মজবুত। পড়েন সুবহানাল্লাহ। এরকম 5 আঙ্গুল ঢুকিয়ে এরকম শক্ত করে এরকম মজবুত। আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা ওয়া শাব্বাকা বাইনা আসাবিহি। তাহলে আমরা এক উম্মাহ, আমরা এক উৎস থেকে এসেছি, আমরা এক দেহ এক প্রাণ, আমাদের সম্পর্ক বড় মজবুত। এবার আল্লাহরে বললাম আল্লাহ আমাদের সম্পর্কটার একটা নাম দিয়া দেন। আমাদের এই চমৎকার সম্পর্কের একটা নাম থাকার দরকার আছে না নাই? রব্বুল আলামিন আমাদের সম্পর্কের একটা চমৎকার নাম দিলেন। নামটা হচ্ছে ভাই ভাই সম্পর্ক। কি সম্পর্ক? ফিল করে না, এই জন্য মুখ দিয়ে বেরোয় না। ভাই ভাই, আমরা একে অপরের কি? তো ভাইয়ের যে তুমি ঢিল মারলা একটু আগে, একটু আগে যে ঢিল মারলা, পানি মারলা, আল্লাহ আমাদেরকে তুমি মাফ করো। আমরা ভাই ভাই, কিন্তু তাবলীগের দাওয়াতের কাজ করতে যে এক ভাইয়ের হাতে আরেক ভাই খুন হয়, এমন নজির এই দেশে আসরা নাই। কি করে পারলে তুমি? হ্যাঁ, দিনের প্রচার করতে যে তোমার ভাইয়ের রক্তে তুমি হাত রাখালে কি করে? আমাদের সম্পর্কের নাম দিয়েছে আল্লাহ তাআলা ভাই ভাই। আমরা বললাম আল্লাহ আমরা এক উৎসব, এক উম্মাহ, এক দেহ এক প্রাণ, আমাদের সম্পর্কের একটা নাম দিয়ে দেন। রব্বুল আলামিন বললেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। নিশ্চয়ই মুমিনরা হলো ভাই ভাই, নিশ্চয় তোমরা মুমিনরা ভাই ভাই, তোমাদের সম্পর্কের নাম তোমরা পরস্পর ভাই ভাই। এই ভাই ভাইয়ের মধ্যে যদি বিরোধ লাগে তাহলে আপোষ মীমাংসা করে দাও, শান্তি সমঝোতা করে দাও। আল্লাহকে ভয় করো, রহমত নাযিল করবে কে? ভাই ভাইয়ের মধ্যে যদি বিরোধ হয় কি করবেন? আরো লাগাই দিবেন নাকি? হ্যাঁ মাশাআল্লাহ, বিটাই দিবেন। তোমরা ভাই ভাই, ভাই ভাই বিরোধ হলে আপোষ মীমাংসা করে দাও, শান্তি সমঝোতা করো, মজা নিয়ে না। টেকুয়াতে আপনার বাড়ির পাশে আপন দুই ভাই মারামারি লাগছে, আপনি দেখলে কি করেন? অনেকে মজা নেয়, অনেকে কি করে? মজা নেয়, আরেকটু লাগো। আবার বলে হাত থাকতে মুঠি কি বলে? কপাল পোড়া।
কপাল পোড়া, আফসোস তাদের জন্য, কপাল পোড়া। ভাই ভাই ঝগড়া লাগলে বলবেন যে হাত থাকতে মুখে কি নাকি? কলিজা কাঁপে না আপনার? আপনি যে মজা নেন, আমরা ভাই ভাই, মজা নেওয়া যাবে না, মিলিয়ে দিতে হবে। খুব শান্ত ছিল, আবার এদিকে ওঠা বসা করতেছে। আমি আর অল্প কয়েক মিনিট নিব, মিস করবেন, ডিস্টার্ব করলে আমার মাথা থেকে পয়েন্ট ছুটে যাবে। আর যদি আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে আর কয়েকটা মিনিট স্যাক্রিফাইস করতে পারেন, জীবন উজালা করে দিবে কে? আল্লাহর ওয়াস্তে কয়েক মিনিট এভাবে থাকেন। মুমিনদের আল্লাহ একটা সম্পর্ক জুড়ে দিলেন, সম্পর্কের নাম ভাই ভাই। আমরা সবাই কি? আওয়াজ করে বলেন, আমরা সবাই কি? আল উখুয়া, ব্রাদারহুড। সুবহানাল্লাহ, কত চমৎকার ইসলাম আমাদেরকে শিখিয়েছে। ভ্রাতৃত্ব তিন ধরনের। পেকুয়ার ভাইয়ের আওয়াজ করে বলেন, কয় ধরনের? একটা হচ্ছে আল উখুয়া আল ইনসানিয়া, হিউম্যান ব্রাদারহুড, মানবিক দিক থেকে ভাই, যারাই মানুষ তারাই আমার ভাই। পেকুয়ায় হিন্দু পাড়া আছে নাকি? বড়ুয়া পাড়া আছে নাকি? এরাও কিন্তু আমাদের ভাই। এরা কি কথা কয়? এরা কি? কোন দিক থেকে? মানবিক দিক থেকে, কারণ তারাও মানুষ, আমরাও মানুষ। এদিক থেকে ভাই। এটাকে বলে হিউম্যান ব্রাদারহুড, আল উখুয়া আল ইনসানিয়া। ভ্রাতৃত্বের আরেকটা রূপ হচ্ছে আল উখুয়া আন নাসাবিয়া, রক্তের সম্পর্কের ভাই, আমার আপন ভাই। তিন নম্বর প্রকার হচ্ছে আল উখুয়া আদ-দীনিয়া, দ্বীনি ভাই। এটা নিয়ে কথা বলতেছেন, দ্বীনি ভাই। এই যে পেকুয়া, আজকে লক্ষ মানুষের জনসমুদ্র, আমরা একে অপরের কি ভাই? দ্বীনি ভাই। আওয়াজ করে বলেন তো, কি ভাই? এই দ্বীনি ভাই, মানবিক ভাই, রক্তের সম্পর্কের ভাইকেও ছাড়িয়ে যায়। এটা ফিল করতে হবে। পেকুয়ার জেনজি, এই আমার দ্বীনি ভ্রাতৃত্ববোধ। ফিলিস্তিনে বোমা ফুটলে যে আমি তাহাজ্জুদের জায়নামাজে কাঁদি, কাশ্মীরের ভাইরা আক্রান্ত হলে যে আমার বুক ফেটে কান্না আসে, কারণ আমরা দ্বীনি ভাই। আমরা কি ভাই? দ্বীনি ভাই। সম্পর্কের দিক থেকে এটা সবচেয়ে মজবুত, এটা আমাদেরকে ফিল করতে হবে। সম্পর্কের দিক থেকে এটা কি? সবচেয়ে মজবুত, দ্বীনি ভাই। বদরের প্রান্ত, এদিকে কোরাইশরা, এদিকে মুসলিমেরা। কোরাইশের মধ্যে, কোরাইশ গোষ্ঠীর মধ্যে অনেকে আছে বাবা, তার কলিজার টুকরা ছেলে মুসলিম সেনাবাহিনীর দিকে দাঁড়ানো। মুখোমুখি দুইটা ব্যাটালিয়ন সেনাবাহিনী, কোরাইশদের বাহিনী, মুসলিম বাহিনী। কোরাইশদের এখানে বাবা, এখানে ছেলে। কোরাইশদের এখানে ছেলে, এখানে বাবা। ইসলাম তাদেরকে পৃথক করেছে। আর মুসলিম সেনাবাহিনীর মধ্যে কেউ কাউকে চিনে না, কেউ আনসার, কেউ মুহাজির, কেউ ছোট, কেউ বড়, কেউ দাস, কেউ মালিক, সব মিলেমিশে একাকার। কিসে তাদেরকে আবদ্ধ করলো? এই দ্বীনি ভ্রাতৃত্ব। চিল্লায় বলো ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। খবরদার শুনে রেখো, তোমরা মুমিনরা হলো ভাই ভাই। পেকুয়ার ভাইরা আওয়াজ করে বলো, আমরা কি? আর জোরে বলো, আমাদের সম্পর্ক কি? ভাই ভাই সম্পর্ক। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, যদি ভাই ভাই বিরোধ হয় মজা নিও না। মুখ থাকতে, হাত থাকতে মুখে কি এমন মন্তব্য করো না, আরো লাগিয়ে দিতে যেও না। মিলিয়ে দাও, শান্তি সমঝোতা করে দাও, কারণ তোমরা সবাই হলে দ্বীনি ভাই। আমরা কি? দ্বীনি ভাই। মিলিয়ে দিবে। আমার পেকুয়ার ভাইরা, দুইজন ঝগড়া লাগলে মিলিয়ে দিলে যে কত সওয়াব, এটা আমরা অনেকে জানি না। দুইজন ঝগড়া লাগছে, আচ্ছা আপনাদের কোথাও এলাকায় আগুন লাগলে আপনারা কি ঢালেন? পানি। অনেকে ওই জায়গায় তেল ঢালেন। এরকম ডাকাইতেছে না? নাই? আগুন নিবানোর জন্য ঢালতে হবে কি? একদল এখানে কি ঢালে? আল্লাহ তাআলা এরকম মাইন্ডসেটের মানসিকতার হওয়া থেকে আমাদেরকে তুমি বাঁচাও। ঝগড়া লাগলে মিলিয়ে দিবেন। কি করবেন? তিন জায়গায় প্রয়োজনে মিথ্যা বলা যায়। কয় জায়গায় মিথ্যা বলতে? তাওরিয়া, আমি কথাকে ঘুরিয়ে বলবেন। এক নাম্বার, আপনার ওয়াইফকে খুশি করার জন্য, সে একটু এরকম না বলে একটু কৌশল করে বললে খুশি হবে, এটা বলা যায়। দুই নাম্বার, জীবন মরণের ব্যাপার, জান বাঁচানোর জন্য একটু কৌশল করে ঘুরিয়ে বললেন, এটা যায়। তিন নাম্বার, দুইজন ঝগড়া লাগছে, তাদেরকে মিলিয়ে দেওয়ার জন্য কৌশল করে একটু মিথ্যা বলা, ঘুরিয়ে বলা যায়। দুইজনের মধ্যে দেখলেন যে সম্পর্ক খারাপ, একজনকে বললেন, ভাই সে তো ওই দিন আপনার ব্যাপারে অনেক প্রশংসা। কি? আমার ব্যাপারে প্রশংসা? তার সাথে তো আমার মারাত্মক সম্পর্ক। কি
কি বলবো? এই বললো আপনি নাকি এই করছেন ওই করছেন, অনেক প্রশংসা। লোকটার মন খুশি হয়ে যাবে তার ব্যাপারে, ঠিক কিনা? আবার তার সাথে যার ঝগড়া উড়ে যায় বলবেন ভাই ওই দিন তো সে আপনার অনেক অ্যাপ্রিসিয়েশন করলো, অনেক, সে তো অবাক। তিনি বলে কি আমার এই যে দুইজনের ব্যাপারে দুইজনের একটু ভালো ভালো কথা বলে দিচ্ছেন, একদিন দেখবেন রাস্তা দিয়ে হাঁটার সময় একে অপরকে সালাম দিয়ে ফেলছে, সালাম দিয়ে বুকে জড়ায় ধরছে, আছে না নাই? আবার মিলমিশ হয়ে গেছে। আমাদের স্বভাব হইল দুই প্রতিবেশী যদি একসাথে বসে একসাথে হাঁটে, দূর থেকে দেখলে আমাদের জলে, আছে না নাই? ঘটনা কি এই দুইটার মধ্যে এত মিল কেন? এই দুইটার মধ্যে গিরিঙ্গি লাগানো যায় কিভাবে? হ্যাঁ, এই বন্ধুত্ব ফ্রেন্ডশিপ নষ্ট করা যায় কিভাবে? এরকম মানসিকতা সবার না, আমাদের অনেকের মধ্যে আছে না নাই? আল্লাহর কাছে তওবা করেন এই মানসিকতার যেন আমরা না, আমরা মিলিয়ে দিব। কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে শুনুন পেকুয়ার ভাইরা। বিশ্বনবী বলেন আলা উখবিরুকুম বিআফদাল দারাজা, আলা উখবিরুকুম বিআফদাল মিন দারাজাতিস সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকা। হে আমার উম্মতেরা, নামাজ, রোজা, দান, দেখেন নামাজ, রোজা, দানের চেয়েও বড় কোন শ্রেষ্ঠ ইবাদতের কথা আমি কি তোমাদের বলবো না? সাহাবারা তো অবাক, বলে কি নামাজের চেয়ে বড় ইবাদত, রোজার চেয়ে বড়, দান করার চেয়ে বড় ইবাদত? সাহাবীরা বললেন বালা ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন, বিশ্বনবী বললেন নামাজের চেয়েও বড়, রোজার চেয়েও বড়, যাকাতের চেয়েও বড়, সাদাকার চেয়েও বড় একটা ইবাদত আছে, আমি কি তোমাদের বলবো না? সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, বালা অবশ্যই বলবেন, সেটা কি? বিশ্বনবী বললেন ইসলাহু যাতিল বাইন। দুইজন যখন ঝগড়া লেগেছে, তোমার দুই ভাই যখন ঝগড়া লেগেছে, এই দুইজনের মধ্যে বিরোধ মিটিয়ে মীমাংসা করে দেয়া হচ্ছে সবচাইতে সেরা কাজ। দুইজন ঝগড়া লাগছে, ইসলাহু যাতিল বাইন, দুইজনের মধ্যে মিলিয়ে দেয়া, এটা নামাজ, রোজা, সাদাকার চেয়ে বেশি সওয়াব। সুবহানাল্লাহ, এত আস্তে সুবহানাল্লাহ। হ্যাঁ, ওয়াত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম, সূরা আনফাল। আল্লাহ বলেন আল্লাহরে ভয় করো, ঝগড়া লাগলে মজা নিও না, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো, ফাসলিহু যাতা বাইনিকুম, মিলিয়ে দিও। তাহলে আমরা মিলাই দিব, রাজি আছেন তো? তাহলে আমরা এক উম্মাহ, এক উৎস থেকে এসেছি, এক দেহ এক প্রাণ, আমাদের সম্পর্ক বড় মজবুত, সীসাডালা প্রাচীরের মতো, কেউ টলাতে পারে না, কেউ ভাঙতে পারে না, ঠিক কিনা? আবার আমাদের সম্পর্ক হলো ভাই ভাই, আমরা ঐক্যবদ্ধ থাকার জন্য দুনিয়ায় এসেছি। কেমন করে ঐক্যবদ্ধ থাকতে হয় দুনিয়াবাসীকে শেখানোর জন্য এসেছি। আল্লাহ বলেন ও নবী, শুধু মুসলমানের মধ্যেই ঐক্য করলে হবে না, প্রয়োজনে ইহুদি নাসারাদের সাথে ঐক্য গড়ে তোলো। কথা শুনতেছেন? প্রয়োজনে আহলে কিতাবদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার আদেশ দিয়েছে কে? সবাই বলতে হবে, আওয়াজ করে বলেন। আহলে কিতাব, ইহুদি নাসারাদের সাথেও প্রয়োজনে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছে কে? আল্লাহ। বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করতে গেছেন, ওখানে ইহুদিদের সাথেও কোয়ালিশন করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। বনু কাইনুকা, বনু নাদির, বনু কুরাইজা, এই তিনটা দলের সাথে বিশ্বনবী কোয়ালিশন করেছেন একসাথে। কিন্তু তাদের বিশ্বাসঘাতকতার কারণে তারা বহিষ্কৃত হয়েছে মদিনা থেকে। বিশ্বনবীর এখানে কোনো দোষ নাই, বিশ্বনবী ঐক্যবদ্ধ হতে চেয়েছেন। আল্লাহ তাআলা নবীকে বললেন, নবী তুমি তাদেরকে বলো, ও আহলে কিতাবের ভাইয়েরা, ইহুদি নাসারারা, এসো এসো এসো, আমরা এমন একটা বিশ্বাসের প্রশ্নে একত্রিত হই যে বিশ্বাস তোমাদের নবীরাও প্রচার করেছে, যে বিশ্বাস আমিও প্রচার করি, যে বিশ্বাসের কথা তোমাদের পবিত্র ধর্মগ্রন্থগুলোতে রয়েছে, আবার যে বিশ্বাসের কথা আমার কোরআনের মধ্যেও রয়েছে, আসলে ওই কথায় আমরা একত্রিত হই। সুবহানাল্লাহ। তাহলে ভিন্ন ধর্মী তাদের সাথে যখন আমরা ঐক্য করব, কিসের উপর ঐক্য? একটা কমন ফেইথ, একটা মৌলিক বিশ্বাসের উপর ঐক্য। আল্লাহ তাআলা বলছেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون. পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বিষ্ণুকে ডেকে বললেন, নবী তোমার প্রতিবেশী ইহুদিদেরকে ডেকে বলো, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, ও ইহুদিরা আসো এক টেবিলে বসি,
আসো এমন একটা কথার উপরে আমরা সবাই একমত হয়ে যাই, যে কথা তোমরাও মানো আমরাও মানি, সেটা হচ্ছে আল্লাহ ছাড়া আমরা কারো ইবাদত করব না। আমরা সবাই মিলে ইবাদত করি একজনের, তিনি কে? আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে না, আল্লাহর সাথে আমরা শরীক করব না, আল্লাহ ছাড়া নিজেরা নিজেদেরকে রব হিসেবে মানব না। এই তিনটা বিষয়ে যদি একমত হও, চলো আমরা একসাথে বসে আমরা ঐক্যবদ্ধ হয়ে পড়েন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, ঐক্য কি শুধু মুসলমানদের মধ্যে না, প্রয়োজনে অন্য ধর্মের সাথে ঐক্যবদ্ধ হতে হয়। শেষ, আপনাদের ওয়াজ শেষ নাকি? হ্যাঁ, আমি শেষ করে দিই। অনেক রাত হুজুর চলবে বসতেছে এরকম ওঠা বসা কেন রে ভাই? এজন্য বড় মাহফিল গুলো পছন্দ হয় না। লক্ষ লক্ষ মানুষ আসবে, ওঠা বসা, ধাক্কা ধাক্কি, মারামারি, পুরো মাইন্ডসেটটাই নষ্ট করে দেয়। আল্লাহর ওয়াস্তে করে বলার পরও এরপরে উঠতেছে, দাঁড়াচ্ছে। কে বলছে আপনাদেরকে 2 দিন আগে আসতে? রাতে মাহফিল বা দুপুরে মাহফিল, সকালবেলা চলে আসবেন, দুপুরে চলে আসবেন, জায়গা নেই পিছনে একটু দেখে চলে যাবে। এই যে আগামীকালে তো ইউটিউবে চলে যাবে, এই যে মুনকার নাকির কিরামান কাতিবিন, শত শত হাজার হাজার চলে আসছে, এরা রেকর্ড করে কালকে ছেড়ে দেবে, পেয়ে যাবেন তো। এখানে ধাক্কা ধাক্কি, মারামারি, উঠা বসাটা ঠিক না। নিয়ম হচ্ছে যারা আসছেন শেষ পর্যন্ত বসে থাকবেন। এটা কোরআনের মাহফিল, কোরআনের মাহফিলের কোন আদবই আমরা রক্ষা করতে পারি না। আল্লাহ আমাদেরকে মাফ করুন, আল্লাহ ক্ষমা করুন। ধাক্কা ধাক্কি, মারামারি করে, ওঠা বসা করে মাহফিলের সৌন্দর্য আমরা নষ্ট করে দিচ্ছি। আল্লাহর রাস্তায় কয়েকটা মিনিট বসেন। আমি মনে করতেছি এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। মাত্র আর 2-1টা কথা বলে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। আর দেরি করবো না, 2-1 মিনিট একটু বসেন, একটু বসেন, মেহরবানি করে। প্রিয় ভাইরা, ঐক্য, আমার দিকে তাকান। আল্লাহর রাস্তায় মুখ দিয়ে একটা আওয়াজ উচ্চারণ করবেন, আল্লাহর রাস্তায়। চলে যেতে চাইলে চলে যান। আল্লাহর রাস্তায় শব্দটা যদি কারো কানে যায়, আল্লাহর নামের ওসিলায় আল্লাহর রাস্তায় মুখ দিয়ে আওয়াজ করবেন। আমার দিকে তাকান, আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায়। যদি পরিস্থিতি কখনো এমনও হয় শিরকের আড্ডাখানা, আপনি ঐক্য প্রতিষ্ঠার জন্য, ঐক্য রক্ষার জন্য তাও শুধু তাওহীদের দাওয়াত দিবেন, ওইখানে আক্রমণ করবেন না। এটা কোরআনের নীতি। কথা বুঝতে পেরেছেন? সামনে শিরকের কি কথা কানা, শিরকের কি আড্ডাখানা, আখড়া। কিন্তু ঐক্য বজায় রাখার জন্য, গৃহযুদ্ধ এড়ানোর জন্য আপনি শুধু এটা যে শিরক, এটা হারাম, এটা থেকে তোমরা বেঁচে থাকো, শুধু দাওয়াত দিবেন, আপনি আক্রমণ করবেন না। এটা কোরআনের বিধান। সুবহানাল্লাহ করবেন না? এই চমৎকার ঘটনাগুলো আপনারা শোনাইতে পারবো এরকম বিশৃঙ্খলা করলে। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। সুবহানাল্লাহ পড়েন, আওয়াজ তুলে সবাই বলেন সুবহানাল্লাহ। এখন বনি ইসরাইল হচ্ছে পৃথিবীর সবচেয়ে গোয়ার জাতি। তারা বলে, মূসা তুমি যে আল্লাহর সাথে কথা বলো আমরা তো দেখি না, তুমি যে কথা বলো আমরা তো শুনি না, তো কি করতে হবে? বনি ইসরাইল বলে, আমাদের মধ্যে থেকে 70 জন নিয়ে যাইতে হবে তোর পাহাড়। ওরা আইসা যদি কয় হ্যাঁ আমরা শুনছি, তাহলে বিশ্বাস করবো। কত বড় ডাকাত দেখছেন বনি ইসরাইল। এদের চেয়ে গোয়ার জাতি নাই। এত গোয়ার তুমি করেছো মুসা আলাইহিস সালামের সাথে। তুমি যে আল্লাহর সাথে কথা বলে আমরা তো দেখি, কি করবো? 70 জন আমাদের বন্ধু বান্ধব যে দেখে তারা বললো ওকে আস, 70 জন নিয়ে গেল। মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে খেলাফা দিয়ে গেলেন, আল্লাহ ওনাকে নবী বানালেন। মুসা আলাইহিস সালাম বললেন, হারুন খবরদার, বনি ইসরায়েলের মধ্যে তাওহীদের বাণী প্রচার করবা, ঐক্য ধরে রাখবা, বিচ্ছিন্ন হতে দিবে না। চলে গেছে। এইদিকে বনি ইসরায়েলের এক দুষ্ট লোক ছিল, নাম সামিরি। কি নাম? সামিরি। সে সবাইরে বলল তোমাদের স্বর্ণগুলো পালাও। স্বর্ণগুলো ফেললো, বনি ইসরায়েলের স্বর্ণগুলোকে গলিয়ে সে একটা গরুর বাচ্চা বানালো। গোবৎস। কিসের বাচ্চা? দেখেন গরুর পূজা কিভাবে শুরু হয় পৃথিবীতে প্রথম, গোবৎস পূজা, গরুর বাচ্চার পূজা কিভাবে। সে স্বর্ণগলি গরুর বাচ্চা করে জিবরাইল আলাইহিস সালাম যে জমিনে এসেছিলেন, ওই ফেরেশতার পায়ের নিচে একটু মাটি সে বুদ্ধি করে প্যাকেটে রেখে দিয়েছিল। সে গরুর বাচ্চা বানায় স্বর্ণ দিয়ে গলিয়ে ওই মাটি এটার মধ্যে ঢুকাই দিচ্ছে বেলকে দেওয়ার জন্য। স্বর্ণ দিয়ে বানানো গোবৎস গরুর বাচ্চার গায়ে যখন সেই মাটি ছুড়ে দেওয়া হলো, এখন বাছুরের ভেতর থেকে ভ্যাঁ ভ্যাঁ আওয়াজ আসতেছে। কি আসতেছে? সবাই তো অবাক।
সামিরি বলে, আরে তোমরা যে 70 জন দিয়ে মুসা আলাইহিস সালামকে পাঠাইছো ওইদিকে, এত ঘুরতেছে, আল্লাহরে খুঁজে পায় না, আল্লাহ তো এটার ভিতরে ঢুকছে। নাউজুবিল্লাহ বলবেন না? তোমরা যে 70 জন দিয়ে পাঠাইলা, 70 জন নিয়ে মুসা আলাইহিস সালাম খালি ঘুরতেছে, আল্লাহরে পায় না। পাবে কেমনে? আল্লাহ তো নাউজুবিল্লাহ এটার ভিতরে। সেজদা দাও, এই সেজদা দিয়ে দাও। আল্লাহর নবী হারুন আলাইহিস সালাম বললেন, খবরদার, এটা সুস্পষ্ট শিরক। আল্লাহ সব গুনাহ মাফ করে, শিরকের গুনাহ মাফ করে না, খবরদার তোমরা থামো। কে শোনে কার কথা? এই যে যেমন এখন আপনারা আমার কথা শুনতেছেন না, শুনতেছেন? হারুন আলাইহিস সালাম বললেন, খবরদার, এই শিরকি কাজে তোমরা সংযুক্ত হয়ো না। তোমাদেরকে কি মনে নাই আমার ভাই মুসা আলাইহিস সালাম কি বলছে? আল্লাহ শিরক মাফ করে না, খবরদার শিরক করো না, আল্লাহরে ভয় করো। হারুন আলাইহিস সালাম তাদেরকে বুঝালেন, শিরক করো না, আল্লাহরে ভয় করো। শুধু এতটুকুই তিনি বুঝালেন, দাওয়াতি কাজ পালন করলেন, কিন্তু প্রতিরোধ করেন নাই, সশস্ত্র সংগ্রামে লিপ্ত হন নাই, বাধা দেন নাই, কারণ গৃহযুদ্ধ বেঁধে যেতে পারে। উনি ভাবলেন, আমি যদি আমার বাহিনী নিয়ে দাওয়াত দেওয়ার সাথে সাথে প্রতিরোধ করি, আক্রমণ করি, ওরাও আমারে আক্রমণ করবে, ব্লাডশিট হবে, রক্তপাত, এমন অবস্থা হবে বনি ইসরায়েলের মধ্যে, যেটা হয়তো আমার ভাই মুসাও কন্ট্রোল করতে পারবে না। সুবহানাল্লাহ কইবেন না? এক একজন নবীকে আল্লাহ তাআলা কি ইন্টেলেক্ট দিয়ে পাঠিয়েছেন। তিনি ভাবলেন, আমি দাওয়াতি কাজটাই করি, এটা যে হারাম এটা থেকে শুধু বারণ করি, কিন্তু প্রতিরোধ না করি। আমি যদি ঐক্য ধরে রাখতে পারি, বাকিটা আমার ভাই সামলে নেবে। সুবহানাল্লাহ। হারুন আলাইহিস সালাম প্রতিরোধ করলেন না, বনি ইসরায়েলের মধ্যে গৃহযুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কায় প্রতিরোধ করলেন না, আক্রমণ করলেন না, শুধু দাওয়াত দিলেন। ইন দা মিন টাইম মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলে যখন ফিরে আসলেন, দেখলেন বনি ইসরায়েলের অধিকাংশ লোক মুশরিক হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম রেগে গেলেন, রেগে প্রথমে বনি ইসরায়েলদেরকে অ্যাটাক না করে ভয়ে দাড়ি ধরলেন। হারুন আলাইহিস সালামের দাড়ি আর চুল মেজাজি নবী ছিলেন। হারুন, তুমি কি করলা? তোমার কি দায়িত্ব দিয়ে গেলাম, তুমি কি করলা? তুমি থাকতে বনি ইসরায়েল কেমন করে শিরকের কাজে নিমজ্জিত হয়ে যায়? সাইয়েদনা হারুন আলাইহিস সালাম বললেন, ইন্নী, কোরআন সাক্ষী, কোরআন থেকে কোট করছি, ইন্নী খাশীতু আন তাকুলা ফাররাকতা বাইনা বনি ইসরাঈল ওয়া লাম তারকুব কওলি। ও আমার ভাই, আমার দাড়ি ধরবেন না, আমার মারবেন না। আমি ভয় করেছি, আমি ভয় পেয়েছি, না জানি আপনি বলেন তুমি কেন খাশীতু আন তাকুলা ফাররাকতা বাইনা বনি ইসরাঈল, আপনি এসে আমারে যদি বলেন তুমি কেন ঐক্য ধরে রাখলে না, কেন মারামারি হলো, কেন রক্তপাত হলো, তোমার কি এই দায়িত্ব আমি দিয়ে দিয়েছিলাম? আমার কথার দিকে কি তুমি ভ্রুক্ষেপ করো নাই? আমি যে বলছি তাওহীদের বাণী প্রচার করবা আর ঐক্য ধরে রাখবা, আমার কথা কি শোনো নাই? আপনি আমারে ধমকাবেন, এই জন্য আমি প্রতিরোধ করি নাই, আক্রমণ করি নাই, গৃহযুদ্ধ আটকানোর জন্য, কিন্তু আমি দাওয়াত দিয়েছি। সুবহানাল্লাহ। ঐক্য ধরে রেখেছেন। মুসা আলাইহিস সালাম মুহূর্তে সামিরীকে আক্রমণ করলেন, অ্যাটাক করলেন, শাস্তি দিলেন। মুহূর্তে গোবৎস গরুর বাছুরকে ভেঙে চুড়ে মেসাকার করে সাগরের মধ্যে ভাসিয়ে দিলেন। পুরো বনি ইসরায়েলকে আবার তাওহীদের উপর প্রতিষ্ঠিত করলেন। পড়েন সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে শিক্ষা কি? শিক্ষা হচ্ছে, আপনি শিরকের আড্ডাখানা দেখলেও বৃহৎ স্বার্থে তাওহীদের দাওয়াত দিবেন, প্রয়োজনে আপনি ঐক্য নষ্ট করবেন না। সুবহানাল্লাহ করবেন না? তাহলে ঐক্যের গুরুত্ব বেশি না কম? বলেন, আওয়াজ করে বলেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রশিকে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয়ো না। পেকুয়ার ভাইরা আওয়াজ করে বলেন তো, আদেশটা কার? এখন বলেন, আমাদের ঐক্যবদ্ধ জীবনের দরকার আছে না নাই? এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের লিডার, উনি যে আমাদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে, ওনার আহ্বানে আমাদের সাড়া দেওয়ার দরকার আছে না নাই? রাজনীতিবিদদের যে ডাকছে, খুশি লাগে না আপনার? আলেমদের ডাকছে, খুশি লাগে নাই? আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ, সবাইকে ডেকেছে, ঐক্যবদ্ধ করেছে। আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই, আমরা ঐক্যবদ্ধ জীবন চাই, আমরা আর কাদা ছোড়াছুরি করতে চাই না। রাজি আছেন সবাই? এখন আমরা যদি ঐক্য নষ্ট করি, আমাদের কি কি সমস্যা, কি ক্ষতি, কি কুফল? অনৈক্যের কুফল কি? কয়েকটা কুফলের কথা বলে শেষ করব। প্রিয় ভাইরা, what are the drawbacks and these advantages of division, social and political division in the society, these unity? আমরা যদি বিচ্ছিন্ন হই, একে অপরের যদি মারামারি করি, একজন যদি আরেকজনের কাফের ফতোয়া দেয়, আমাদের কি ক্ষতি?
শুনবেন? কথা কয় না, শুনবেন? এক নাম্বার ক্ষতি হচ্ছে আমরা যদি বিচ্ছিন্ন হই আমাদের শক্তি কমে যাবে, আমাদের পাওয়ার আমরা হারাবো। আমাদের কি হারাবো? পাওয়ার। মনে রাখবেন, যখন আমি একা থাকি তখন আমি ব্যক্তি, যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি। এই শক্তি নিয়ে আমাদের সামনে এগিয়ে যাওয়ার দরকার আছে না নাই? তাহলে আমরা যদি বিরোধে নিজেরা বিরোধে লিপ্ত হই আমাদের ক্ষমতা পাওয়ার ছুটে যাবে। আমরা এই পাওয়ার হারাতে চাই না, ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন ঠিক তাই বললেন। রব্বুল আলামিন বললেন, খবরদার ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহর আনুগত্য করো, নবীর আনুগত্য করো, কিন্তু খবরদার নিজেরা বিরোধে লিপ্ত হয়ো না, নিজেরা মারামারি করো না, তাহলে তোমাদের শক্তি কমায় দিবে কে? ফাতাফশালু, তোমরা সাহস হারাবা, ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের শক্তি কমে যাবে, পাওয়ার কমে যাবে। তাহলে আমরা যদি নিজেরা মারামারি করি, আমরা নিজেরা যদি বিচ্ছিন্নতায় লিপ্ত হই, আমরা যদি মতানৈক্য করি, তাহলে আমাদের শক্তি কমে যাবে, ঠিক কিনা? আমরা শক্তি কমাবো। আচ্ছা, ছোট্ট একটা বাঁশের কঞ্চি যদি আপনারা দেয়, পায়ের মধ্যে ধাক্কা দিয়ে ভাঙতে পারবেন না? এরকম বাঁশের কঞ্চি যদি 20টা একসাথে জোড়া লাগায় দেয়, ভাঙতে পারবেন? কথা বুঝে নাই মনে হয়। চিকন একটা বাঁশের কঞ্চি দিলে ভাঙা যাবে না? এরকম চিকনই 20টা বাঁশের কঞ্চি একসাথে লাগাই দিলে ভাঙতে পারবেন? কারণ যখন আমি একা থাকি তখন আমি ব্যক্তি, যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি। আমরা যেন শক্তি না হারাই, আমরা বিরোধে লিপ্ত হলে আমাদের শক্তি কমে যাবে। এই হচ্ছে 1 নম্বর ডিসঅ্যাডভান্টেজ। 2 নম্বর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আমরা নিজেরা বিরোধে লিপ্ত হলে অন্যরা আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাইতে সুবিধা হয়। কথা বুঝেন নাই? আমরা যদি বিরোধে লিপ্ত হই তাহলে পরাশক্তিগুলোর সুবিধা, তখন আমাদের কাউকে দিতে হবে ট্রানজিট, কাউকে দিতে হবে সেন্ট মার্টিন, কাউকে দিতে হবে দেশের অর্ধেক চিল্লা, এগুলো ঠিক না। নিজেদের প্রবলেম সলভ করার ক্যাপাসিটি আমাদের আর থাকবে না। আমরা যদি বিরোধে জড়াই, আমার কলিজার টুকরা পেকুয়ার ভাইরা, আমরা বিরোধ করব না, আমরা বিচ্ছিন্ন হব না। নিজেরা বিরোধে জড়ালে পরাশক্তিগুলো আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খায়। তখন ভারতের পিছনে দৌড়াতে, আমেরিকার পিছনে দৌড়াতে আমাদের জুতার তলা ক্ষয় হইয়া যায়। নিজেদের প্রবলেম সলভ করা যাবে না। আমরা যদি অন্যের পিছনে না দৌড়াতাম আর এই বিরোধকে থামাতে পারতাম, বাংলাদেশ আজকে যেখানে আছে তার কমপক্ষে 50 গুণ সামনে থাকতে ছিল। তাহলে 1 নম্বর ক্ষতি হচ্ছে আমাদের পাওয়ার লেস হয়ে যায়, আমরা দুর্বল হই যদি আমরা বিরোধ করি। 2 নম্বর হচ্ছে পরাশক্তিগুলোর সুবিধা নেই। 3 নম্বর হচ্ছে আমাদের উন্নয়ন, দেশের উন্নতি, অগ্রগতি, এটা স্থবির হয়ে যায়, এটা বাধাগ্রস্ত হয়। প্রিয় ভাই, ইউনিটি, ঐক্য হচ্ছে একটা দেশের উন্নয়নের মূল ভিত্তি। দুইজন কইছে ঠিক, এদিকে এখন কয়েকজন কইছে ঠিক। ঐক্য হচ্ছে একটা দেশের, জাতীয় ঐক্য হচ্ছে কোন দেশের উন্নয়ন অগ্রগতির মূল ভিত্তি, ঠিক কিনা বলেন? ইউনিটি অফ এ কান্ট্রি, এটা হচ্ছে একটা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, সোশ্যাল স্ট্যাবিলিটির জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ। এজন্য বিরোধের কোন স্থান আমরা দিব না, আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ বলে। আর কখনো কাউরে কাফের বলে গালি দিবেন, তুই জাহান্নামী বলবেন, ঝগড়া লাগলে লাগাই দিবেন, তাহলে কি করবেন? মিলাই দিব, আওয়াজ করে বলেন কি করব? প্রিয় ভাইরা, এই বিরোধ গত 50 বছর তো আমরা দেখেছি, ধর্মীয় অঙ্গন বলেন, সামাজিক অঙ্গন বলেন, রাজনৈতিক অঙ্গন বলেন, এই বিরোধ আমাদেরকে শেষ করে দিয়েছে। এই 24-এর ছাত্র নাগরিক অভ্যুত্থানের পরেও যদি সেই বিরোধ আমাদেরকে খায়, তাহলে এতগুলো তাজা জেনজির রক্ত বৃথা যাবে, চিল্লায় বলে ঠিক না? আমরা এই রক্তগুলোকে বৃথা দিতে চাই না, বৃথা যেতে দিতে চাই না। আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই, রাজি আছেন? আমরা আর কাদা ছড়াছড়ি করবো না। অনেক হয়েছে, আন্না, এবার থামো না, অনেক হয়েছে আন্না। প্রথমে আমি এদেশের সম্মানিত আলেম সমাজকে বিনয়ের সাথে অনুরোধ করব, আসুন আমরা ঐক্যবদ্ধ হই।
আজকের এই পেকুয়ার ঐতিহাসিক তাফসীরুল কোরআনের প্রোগ্রাম থেকে আমি সম্মানিত আমার মাথার তাজ উলামাদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই। পেকুয়ার এই ঐতিহাসিক তাফসীরুল কোরআনের প্রোগ্রাম থেকে আমি আমার সম্মানিত রাজনৈতিক ব্যক্তিবর্গদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই। অনেক হয়েছে আর না, আধিপত্যবাদকে রুখে দিতে হলে, বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো ধরনের ষড়যন্ত্রকে রুখে দিতে হলে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নাই। চিল্লায় বলো ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আমার ভাইয়েরা, আর কাদা ছড়াছড়ি করব না ইনশাআল্লাহ। বলে আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি তৌফিক দাও। আওয়াজ করে পড়েন আমিন। আর একে অন্যকে কাফির বলে গালি দিব না, ঠিক কিনা বলেন? রাজি আছেন? ধ্বংস করে দিয়েছি আমরা আমাদেরকে। আপনারা হালাকু খানের নাম শুনেছেন? মঙ্গল অধিপতি হালাকু খান বাগদাদের আমাদের বিশাল দারুল হিকমা লাইব্রেরিকে ধ্বংস করেছে। 10 লক্ষ মুসলমানদেরকে কচুকাটা করে গণহত্যা করেছে। জানেন, আমাদের সভ্যতা সূতিকাগারের কেন্দ্রবিন্দু ছিল বাগদাদ। ইরাকের বাগদাদে যেদিন সে রক্ত নিয়ে হোলি খেলা করে, রক্তের হোলি খেলা যেদিন হয়, ওই দিনও বাগদাদে বাহাস চলতেছিল। আমাদের বাহাস কি চলতেছিল? আপনাদের এলাকায় বাহাস আছে? এই প্রচলিত বাংলাদেশে যে বাহাস, এটার সাথে ইসলামের কোন সম্পর্ক আছে? এই পর্যন্ত বাহাসের পরে পরাজয় বরণ করছে এরকম কোন দল আপনারা পাইছেন? আমি পাই নাই। প্রত্যেক দলই বাহাসের পরে সংবাদ সম্মেলন করে বলে আমরা জয়লাভ করিয়াছি, ওনারা পালাইয়া চলিয়া গিয়াছে। আছে না নাই? কারণ সত্য জানার জন্য, সত্য মানার জন্য আসে না, তো নিজের জ্ঞান জাহির করার জন্য বাহাস করে। বিপক্ষ দলের আলেমকে ছোট করার জন্য বাহাস করে। এই বাহাসের স্থান ইসলামে নাই। চিল্লা বলো ঠিক কিনা? এই সমস্ত বাহাসের দিন শেষ। ঐক্যবদ্ধ হওয়ার বাংলাদেশ। প্রিয় ভাইরা, হালাকু খান সে দারুল হিকমা লাইব্রেরি জ্বালিয়ে পুড়িয়ে এই সব দামি দামি বইগুলো, আমাদের দামি দামি ঐতিহাসিক ক্লাসিক বইগুলোকে দজলা নদীতে ফেলেছে। পুরা দজলা নদী কালো হয়ে গিয়েছে। 10 লক্ষ মুসলমানকে গণহত্যা চালিয়ে এই রক্তের বন্যা যখন দজলা নদীর পানিতে মিশে গিয়েছে, দজলা নদীর পানি লাল হয়ে গিয়েছে। যেই দিন বাগদাদে গণহত্যা চলে, ওই দিনও বাগদাদে বাহাস চলতেছিল। কিসের বাহাস জানেন? মেসওয়াক, ডান মারি থেকে করা সুন্নাহ, এটা আমরা জানি। এখন কি উপরের মারি না নিচের মারি? বাহাসের বিষয়। এই বাহাস করবেন আপনারা? বিশ্ব যখন এগিয়ে চলেছে, আমরা তখন বসে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি কোরআন হাদিস চষে। তালাক ইসলামের অনেক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। তালাক কোরআনের একটা সূরা। কিভাবে তালাক হবে না হবে আমাদের ফুকাহায়ে ইকরাম, আমাদের আকাবেররা সব বলে গিয়েছে, সব জানা। আপনি হয় এটা মানবেন নয় ওইটা নিয়ে বাহাসের দরকার নাই, ওইটা নিয়ে মারামারির স্থান ইসলামে নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এখন পেকুয়ার ভাইরা, শেষ কথা বলি, আওয়াজ করে বলেন আমরা ঐক্যবদ্ধ হতে চাই কি চাই না? চান? এই যে আমি বিনয়ের সাথে আলেম সমাজকে জাতীয় ঐক্যের আহ্বান জানালাম, এটার সাথে আপনারা সংহতি প্রকাশ করেছেন? বিনয়ের সাথে আজকের এই পেকুয়ার ময়দান থেকে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই, আপনারা সংহতি প্রকাশ করেছেন? এখন এটা রোড ম্যাপ কি, কিভাবে আমরা ঐক্য প্রক্রিয়াতে এগিয়ে যাব? শেষ কথা বলি, একেবারে সহজ। আমাদের ওলামা মাশায়েখদেরকে, আমার মাথার তাজ তাদেরকে আমরা বলি, এই যে আমরা ঐক্যবদ্ধ হই নাই, আমরা কি বড় কিছু অর্জন করে ফেলছি? বলেন, আমরা কি খুব পাওয়ার সম্মানের জায়গায় আছি? খুব স্ট্রেংথের জায়গায় আছি? তো কিছুই তো নাই। আপনি ঐক্যবদ্ধ হইলে সমস্যা কোথায়? এমন তো না ঐক্যবদ্ধ না হওয়ার কারণে এতদিন আপনার অনেক কিছু ছিল, ঐক্যবদ্ধ হলে আপনি হারাবেন, এমন তো না। তো কিছুই যেহেতু আপনার নাই, আমার নাই, ঐক্যবদ্ধ হলে আমরা সমস্যা কোথায়? ঐক্যবদ্ধ হয়েই দেখি না, ঠিক কিনা? ঐক্যবদ্ধ হওয়ার দুইটা ওয়ে। রাজনৈতিক ঐক্য কিভাবে হবে? রাজনৈতিক সম্মানিত নেতারা ঠিক করবেন। আলেমরা কিভাবে ঐক্যবদ্ধ হবেন? শেষ কথা বলে শেষ করছি, খুব গুরুত্বপূর্ণ। দিস ইজ দ্য পাঞ্চিং লাইন। এদিকে তাকান। ঐক্য হবে দুইটা পদ্ধতিতে। একটা হচ্ছে কমন গ্রাউন্ড নিয়ে, বেসড অন কমন গ্রাউন্ড। যেমন ধরেন, আমরা নামাজ কায়েম করতে চাই, জামাত ইসলাম এই কথার উপর একমত আছে না নাই? নামাজ কায়েম হোক, একমত না জামাত ইসলাম?
হেফাজত একমত না? ইসলামী আন্দোলন একমত না? তাবলীগের ভাইয়েরা একমত না? পীরের মুরিদেরা একমত না? আপামর তাওহীদি মুসলিম জনতা একমত না? তাহলে নামাজ কায়েম করতে হবে। নামাজ কায়েম করতে হবে, এই কমন গ্রাউন্ডে আমরা সবাই একমত, ঠিক কিনা? যাকাত আদায় করতে হবে, সবাই একমত, ঠিক কিনা? কথা নাই, কথা নাই। যাকাত আদায় করতে হবে, সবাই একমত, ঠিক কিনা? হ্যাঁ। নারীদের পর্দা করতে হবে, শালীন পোশাক পরতে হবে, একমত সবাই, ঠিক কিনা? বৈষম্য বিরোধী বাংলাদেশ চাই, সবাই একমত, ঠিক কিনা? মেরিটোক্রেসি, মেরিটোক্রেসি, আর কোন মামা চাচার ফোনে পদ দিলে হবে না, মেধার ভিত্তিতে সবগুলো পদ ঠিক করতে হবে, চিল্লায় বলো ঠিক কিনা? আমরা একমত না? স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সবাই একমত, ঠিক কিনা? আমার নবীরে গালি দিলে রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ শাস্তিটা নিশ্চিত করতে হবে, ঠিক কিনা? এরকম 10টা কমন গ্রাউন্ড আমাদেরকে, 1 2 3 4 5 10, এই 10টা কমন গ্রাউন্ডে আমরা সবাই এক। এই ইউটিউবার, এই যে ইউটিউবার, এই এদিকে তাকাও, 10টা কমন গ্রাউন্ডে আমরা সবাই এক। এই 10টা কমন গ্রাউন্ডকে সামনে রেখে বিশাল জনসমাবেশ করেন সোহরাওয়ার্দীর ময়দানে, সবাই আসেন। জামাত ইসলাম, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন, পীরের মুরিদ, তাবলীগ, খেলাফত মজলিস, সবাই একসাথে হন। তাহলে সবাই জানবে যে এই 10টা বিষয়ে আমরা একমত। বলেন, এই এই ঐক্যতে আপনার দরবার যাবে? দরবার নষ্ট হবে? আপনার দল নষ্ট হবে? আপনার আকীদা নষ্ট হবে? না। আমার মাথার তাজ সম্মানিত উলামায়ে কেরাম, এই 10টা কমন গ্রাউন্ডে যদি এক হন, আপনার আকীদা নষ্ট হবে? আপনার আকীদা আপনার, আমার আকীদা আমার, আপনার দল আপনার, আমার দল আমার, আপনার পলিসি আপনার, আমার পলিসি আমার, কারো কিছু নষ্ট হবে না। কিন্তু যে বিষয়ে আমরা সবাই একমত, এরকম 10টা মৌলিক পয়েন্টে আমরা একমত হতে চাই কি চাই না? একমত হন। আমার পেকুয়ার ভাইরা, তাহলে ঐক্যবদ্ধ হওয়ার 1 নম্বর পদ্ধতি বেসড অন কমন গ্রাউন্ড। কমন গ্রাউন্ড, এতে কারো কোনো লস নাই, কারো কোনো ছাড়ও দেয়া লাগবে না, কারো দরবারও যাবে না, কারো দলও নষ্ট হবে না, কারো আকীদাও নষ্ট হবে না। আমার আকীদা আমার, আমার দল আমার, আমার সব ঠিক আছে। শুধু এই বিষয়ে আমি একমত, তুমি একমত, তুমি একমত, তো আমরা সবাই একসাথে বসে জানান দেই যেগুলোতে আমরা একমত, শোডাউন করি। বাংলাদেশের যে কোনো মহাসমাবেশকে সেই দিনের মহাসমাবেশ ছাড়িয়ে যাবে, চিল্লায় বলো ঠিক কিনা? এরপর জেলায় জেলায় বিভাগীয় বিভাগীয় আপনারা ওয়ার্কশপ করেন, সেমিনার করেন, আইস ব্রেকিং প্রোগ্রাম করেন, এভাবে আমাদেরকে আগাতে হবে। তাহলে নাম্বার 1 কমন গ্রাউন্ড বেস, নাম্বার 2 ইস্যু বেস, ইস্যু ভিত্তিক ঐক্য। যখনই জরুরি কোনো ইস্যু আসবে আমরা ঐক্যবদ্ধ হব। রাজি আছেন সবাই? সবাই রাজি আছেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ জীবন ধারণের তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। আজকের এই তাফসীর প্রোগ্রামকে আল্লাহ কবুল করুক, আমরা পড়ি আমিন। এই যে আমাদের যে ভাইরা এই 24-এর ছাত্র নাগরিক অভ্যুত্থানে শহীদ হলো, আল্লাহ তাদের শাহাদাতকে কবুল করুক, আমরা পড়ি আমিন। এই আপনাদের ঐক্যবদ্ধ হওয়ার নমুনা। বসেন, এটা কি আদব হয়েছে? আদব আমি উঠছি, আমি না উঠলে আপনারা উঠতে পারবেন? তো এই লিপ সার্ভিসের তো কোনো দরকার নেই। বসেন বসেন। ওয়াসিম পেকুয়া, আহসান হাবিব চকরিয়া, তারা এই 24-এর ছাত্র নাগরিক অভ্যুত্থানে শহীদ হয়েছে। আমরা তাদের শাহাদাতের সর্বোচ্চ মাকাম আল্লাহর কাছে কামনা করি। আওয়াজ করে বলেন আমিন। প্রিয় ভাইরা, আমরা 52-র ভাষা আন্দোলনে ঐক্যবদ্ধ হয়েছিলাম, 71-এর স্বাধীনতা সংগ্রামে ঐক্যবদ্ধ হয়েছি, 24-এর ছাত্র নাগরিক অভ্যুত্থানে ঐক্যবদ্ধ হয়েছি। জাতীয় ঐক্যের এই 3 শক্তিশালী উদাহরণ আমাদের সামনে আছে। আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণেও এভাবে জাতীয় ঐক্য করতে চাই, চিল্লায় বলেন ঠিক কিনা? পুরো দেশবাসীর কাছে আমি জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে পেকুয়ার এই প্রোগ্রাম থেকে আমি বিদায় নিচ্ছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা আমিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.
আল্লাহ পেকুয়ারে বিশাল তাফসীরুল কোরআনের জনসমুদ্রকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন ঐক্যবদ্ধ জীবন ধারণের উপর যে আলোচনা করলাম, এই আলোচনার উপর তুমি আমাদেরকে আমল করার তৌফিক দান করো। আমরা যেন দেশ মাতৃকাকে রক্ষা করতে যে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে যে জাতীয় ঐক্য গঠন করতে পারি তৌফিক দাও। রব্বুল আলামিন আমাদের সকল মৃত আত্মীয় স্বজনকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের মাওলানা শহীদুল্লাহ স্মৃতি সংসদের উদ্যোগে আজকের এই প্রোগ্রাম, মাওলানা শহীদুল্লাহ পাশে কবরে শুয়ে আছে, আল্লাহ তার কবরটারে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله